يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم जमाअ जोड़ी बरमत जाने आदम तरहम या नबी अल्लाह तरहम सलातुम या बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله حسنت جميع خصاله محبة সাথে মনকে নরম করে দিয়ে মুনিবের দরবারে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله شكرا كل صلى الله عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز مكرم واجب الاحترام حضرة المصليان الكرام مربيان النظام شمعويش ترم جبر خيرا পর্দার অন্তরালে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালাতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার মতো এত বড় নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সাথে সাথে মুনিব যে আমাদেরকে নেককার বান্দাদের কাতারে শামিল করে বাছাইকৃত বান্দাদের লিস্টিভুক্ত করে আমাদেরকে
দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে এসে কোরআন ও সুন্নাহর কয়েকটি কথা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার মুনিব যে তৌফিক এনায়েত করেছেন, সেই জন্য মুনিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সৃষ্টির সেরা মানব, তাজদার মদিনা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে রব্বুল আলামিন যেন জীবনে একবার হলো খানায়ে কাবার তওয়াফ এবং নবীজির কদমে গিয়ে সালাতু সালাম পেশ করার আমাদের সকলকে তৌফিক দান করেন। সকল উচ্চ আওয়াজে বলি না আমিন। প্রিয় উপস্থিতি, দেখতে দেখতে 1447 হিজরি 2টি মাস আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। আজকে সফরুল হাই শরীফের শেষ জুমা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট রিজিক দিয়ে, হায়াত দিয়ে প্রত্যেকটা বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। নির্দিষ্ট রিজিক এবং হায়াত যখন শেষ হয়ে যাবে, মুনিব যখন আমাদেরকে তলব করবে, তখন আমরা মরহুম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বছর, মাস, সময়, সপ্তাহ, সেকেন্ড, ঘন্টা যেভাবে চাকার নিয়ে ঘুরতেছে, তেমনি ভাবে আমাদের হায়াত, আমাদের রিজিক এইভাবে শেষ হয়ে যাচ্ছে। আমরা মনে করি আমাদের বার্থডে আসলে একটি বছর অতিক্রম আমরা করতে পারলেই মনে করি আমরা বড় হয়ে গিয়েছি। না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি 50 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায়, 50 থেকে 1 চলে গেলে 49, ঠিক কিনা? নাকি 51? তাহলে একটি কদম মারতেছেন, ওই কদম দুনিয়ার দিকে যাচ্ছেন না। মনে করবেন একটি কদম মারতেছেন, দ্বিতীয় কদম হবে কবরস্থান। সুবহানাল্লাহ। কবি শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ওনার ভাষায় বলে, কদম সুয়ে মারফত নজর সুয়ে দুনিয়া। ও বান্দা, তুমি যাচ্ছ কবরস্থানের দিকে, আর তুমি স্বপ্ন দেখতেছো টিনের ঘর, মাটির ঘর। স্বপ্ন দেখতেছো কিভাবে 5 তলা 10 তলা বিল্ডিং করবা। বান্দা, এই স্বপ্ন ভুল। এই স্বপ্ন দেখিও না, তুমি পরকালের স্বপ্ন দেখো। আজকে যিনি মরহুম হয়ে গিয়েছেন, গতকাল তিনি এই সময়ে দুনিয়ার মধ্যে ছিল, ঠিক কিনা? তিনি কি জানতেন আজকে এই সময়ে একটু পরে আমরা তাকে কবরস্থানে দাফন করব, ঠিক কিনা? আগামীকাল এই সময়ে আমরা যে এখানে এসে জোহরের সালাত আদায় করতে পারবো, জোহরের পরে গিয়ে একসাথে ডাইনিং এ বসে খাবার পরিবেশন করতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন মুসলমান, এর কোনো গ্যারান্টি আছে? সেজন্য আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি জ্ঞান দিয়েছে। ওয়াজ বেশি শোনারও দরকার নাই, বেশি করারও দরকার নাই। আরবিতে একটি প্রবাদ রয়েছে, কাফা বিল মাউতি ওয়াইবা। একজন বান্দা শুদ্ধ হওয়ার জন্য তার ভেতর মৃত্যুর স্মরণটা যদি সে প্রতিনিয়ত রাখে, তাহলে কাফা বিল মাউতি ওয়াইবা, তার জন্য এটাই হচ্ছে বড় নসিহত, এটাই হচ্ছে বড় উপদেশ। সুবহানাল্লাহ। যে বান্দা, যে ব্যক্তি যদি চিন্তা করে আমি মসজিদ থেকে বের হয়ে যে আমার
পরিবারের সাথে ছেলে মেয়ের সাথে বসে খেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। আসরের সালাত মসজিদে এসে পড়তে পারবো এর কোনো গ্যারান্টি নাই। এই খবর, এই চিন্তা যে মনের ভেতর রাখবে, আল্লাহর কসম সে কখনো গুনাহ করতে পারে না। শুধুমাত্র আমরা গুনাহ করি, আমাদের ভেতর মৃত্যুর ভয় নাই, পরকালের ভয় নেই, কবরের ভয় নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মৃত্যুর স্মরণ, আল্লাহর ভয় অন্তরে লালন করা তৌফিক দান করে। সকলে বলি আমিন। আজকে আলোচনা করার মনস্থ করেছি জুমার দিনের যে কত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং এই দিনের মুসলমান মুমিনের জন্য কি কি করণীয়, কি কি ফাওয়াইল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন দিয়ে একটি সূরা কোরআনের মধ্যে যোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ৬২ নম্বর সূরা, সূরাতুল জুমার ৯ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর বলেন, মুমিন বান্দাগণ যারা আমার উপর ঈমান এনেছো, যারা আমাকে একত্ববদ্ধ ওয়াহিদ রিসালাতের স্বীকৃতি দিয়েছো, ঈমানদার মুমিন বান্দাদেরকে রব্বুল আলামিন দয়া করে বলেন, ইযা নুদিয়া লিস-সালাত, বান্দা যখন মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে ডাক দিবে, তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করবে, মিয়াউমিল জুমআ, কোন দিন? জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা যে যে অবস্থায় আছো মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে অর্থাৎ মসজিদের দিকে দ্রুত অগ্রসর হও, মসজিদের দিকে চলে এসো। সুবহানাল্লাহ। ওয়া যারুল বাই', পরবর্তী সেন্টেন্স, এখানে বেচা কেনার কথা বলেছে। যখন আযান দেয় তখন ব্যবসা বাণিজ্য একটু ভিড় বেশি জমে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ব্যস্ততার কথা বাদ দিয়ে ব্যবসার কথা কেন বলেছে? আমরা অনেকে দেখি মসজিদের পাশে দোকান, মসজিদের পাশে মার্কেট, আলোচনা শুরু হয়ে গিয়েছে, তার ব্যবসাও জমতেছে, আযান দিচ্ছে, খুতবা শেষ হয়ে যাচ্ছে, ইকামত শেষ হয়ে যাচ্ছে, অথচ সে এখনো দোকানে সাড়া নামায় না। আছে না নাই? আছে। ওয়ালারুল বাই', যখন খুতবা ওয়াজ অনেক দূরের কথা, আল্লাহু আকবার মাইকের মধ্যে যখন অ্যানাউন্স করা হয়, ফু দেওয়া হয়, তখন তোমরা দোকানের সাড়া নামায় দাও। সুবহানাল্লাহ। আই ইয়াহরিমুল বাই', তাফসীর ইবনে কাসীরের মধ্যে আয়াতের তাফসীর করতেছে, যখন আযান দিয়ে দেওয়া হয় তখন বেচা কিনা উভয়ের জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই দিনের ফাদাইল কেমন। আরবের মধ্যে কাব ইবনে লুয়াই নামক একজন ব্যক্তি ছিল। এই জুমা নাম ছিল না, এই দিন ছিল ইয়াউমে আরবা, ইয়াউমে আরবা নাম ছিল। কাব ইবনে লুয়াই উনি এই ইয়াউমে আরবা থেকে ইয়াউমুল জুমা নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। এই দিন এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কত ফজিলত দিয়েছেন। দুই ঈদের যে আমেজ আনন্দ, ওই দিন যে ফজিলত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন
মুসলমান মুমিনের জন্য আরো বেশি ফজিলত দান করেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, তথা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন, সপ্তাহের সরদার ইয়াউমুল জুমআ, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন। ফীহি খুলিকা আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিজ আকৃতিতে এই জুমার দিন আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, আমি রব্বুল আলামিন আদমকে যখন জান্নাতের মধ্যে দাখিল করেছি, প্রবেশ করাইছি, ওই দিন ছিল ইয়াউমুল জুমআ। আমার নবী আরো বলেন, ওয়া ফীহা উখরিজা মিনহা, আমি যেদিন আদমকে অপরাধ করার কারণে জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, ওই দিন ছিল ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আবার আমি যেদিন কিয়ামত কায়েম করব, সমস্ত মানুষকে যেদিন একত্রিত করে ফেলব, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহররমের 10 তারিখ আশুরার দিন, জুমার দিন আসরের পরে মাগরিবের পরে আমি রব্বুল আলামিন কিয়ামত কায়েম করে ফেলব। সুবহানাল্লাহ। কেমন ফজিলত এই দিনে! আমরা গুরুত্ব ফদাইল বুঝি না, সেই জন্য আমরা এই দিনকে এত গুরুত্ব দিতে পারি না, অবহেলা করি। এই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আসমান থেকে কিছু ফেরেশতা অবতরণ করা, আল্লাহর নির্দেশে তারা মসজিদের মেইন গেটের মধ্যে অবতরণ করেন। ওনারা লিস্ট নিয়ে বসে থাকেন, কে কতক্ষণে আসে তাদের লিস্টে যুক্ত করার জন্য। করতে 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 ওনারা খতিব যখন মিম্বরে উঠবেন, ওই সময় পর্যন্ত ওনারা লিস্টিভুক্ত করবেন। খতিব সাহেব যখন মিম্বরে উঠে যাবেন, ওনাদের লিস্টি অফ হয়ে যায়। তখন ওনারাও মুসল্লিদের সাথে বসে খুতবা শ্রবণ করে। সুবহানাল্লাহ। তাহলে এই দিন আরেকটা মর্যাদা হচ্ছে, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি স্বয়ং যে ফেরেশতা তার নাম লিপিবদ্ধ করবে, শুধু একজনের নাম নয়, তার পিতার নাম, তার দাদার নাম, তার আত্মীয় স্বজনের নাম সবকিছু লিস্ট করে ওই ফেরেশতা আমার দরবারে আমার রওজা মুবারকের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এখন দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের মধ্যে দরুদের অভাব নাই, ঠিক কিনা? বসে পড়তে হবে, তারাই পড়তে পারবে না, তারাই পড়তে হবে, বসে পড়া যাবে না, শুয়ে পড়তে হবে, ওযু নিয়ে পড়তে হবে, কত রকম তামাশা। নাউযুবিল্লাহ। আমার নবী এই রকম, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন বাধা বিঘ্নতা দেন। আপনি পবিত্র আছেন, চলতেছেন রাস্তার ডান পাশে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আশারা হাসানাত 10টি নাকি আপনার নামে লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোনো ওযু লাগলো না, কোনো টাকা খরচ হলো না, অথচ গুরুত্বপূর্ণ সময় আমরা চার দোকানের মধ্যে বসে বসে আরো টাকা খরচ করি মানুষকে কি শোনানোর জন্য। এমনি তো কেউ বসতেছে না, চা খাওয়াই হলেও বসাইয়ে মানুষের গীবত শুরু করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে দেখেন টাকা খরচ করে গুনাহ করতেছে, অথচ মাগনা কাজ করে না। মালে মস্ত ব্যাপার, মানা জিনিসের কোনো দাম নাই। আপনি টাকা খরচ করে গুনাহ কামাই করতেছেন, যদি দুইটা গ্রুপ নেড়ে যদি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু 10 হাসানাত। 10 নেকি আপনার আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করি আর সওয়াব বাকি রাখি। এই দিন আমাদের করণীয় কি? একজন মুমিন হিসাবে জুমার দিন আমাদের যে করণীয় রয়েছে, এই করণীয় কি জানার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আপনাদেরকে আমি কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করি। 1 নাম্বার, জুমার দিনের 1 নাম্বার কাজ হলো ফজরের সালাত জামাত সহকারে আদায় করা। তাহলে এখানে বেশিরভাগ এই এলাকারই তো মুসল্লি, ঠিক নেই? ফজরের সময় কি এতগুলো মুসল্লি ছিল? কথা বলে ছিল। তাহলে তো নামাজ তো সময়ের উপর ফরজ ছিল। একজন কাফের বেঈমান একদিন সকালে ফজরের পরে হাঁটতে বের হলো। সে দেখলো 2-1 মানুষ ছাড়া আর কোন মুসল্লি মসজিদে নেই। একই রকম দৃশ্য আরেকদিন দেখলেন জুমার সময় খোলা স্থানে। উনি দেখলেন মুসল্লি ভরপুর, যতটুক চুপ যায় ততটুক মুসল্লি। জুমার দিনের কথা বলতেছি। তিনি বললেন তার ধর্মের যিনি গুরু, ওনার নামে শপথ করে তিনি বলেন, হে মুসলমান ভাইয়েরা, তোমাদের ভিতর কোনদিন শান্তি ফিরে আসবে না, তোমরা পাবো না, এক হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জুমার সালাতের দৃশ্য আর ফজরের সালাতের দৃশ্য এক হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানের ঘরে শান্তি আসবে না। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়তে চলে আসি, অথচ ফজরের ফরজ না, 2 রাকাত সুন্নতের যত মর্তবা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সমস্ত আমল যদি আপনার এক পাল্লায় রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, আসমানের নিচে জমির উপরে যত আমল আপনি করেছেন এগুলো এক পাল্লায় দিলে আর ফজরের সুন্নতের ফজাইল গুরুত্ব আরো বেশি হবে। সুবহানাল্লাহ। ফরজের কথা বলেন, সুন্নতের কথা বলেছে। এখানে ছোটখাটো আরেকটি মাসালা আপনাদেরকে বলি। আমরা অনেকে ফজরের সময় থামতে আসতে, ওযু করে আসতে আসতে দেখি ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে বা কেরাত শেষ হয়ে যাবে, রুকুতে চলে যাবে। ভালো করে খেয়াল করেন। অনেকে তখন আর সুন্নত পড়তে পারে না, ইমামের সাথে নিয়ত করে ফেলেন। আছে না নাই? তাহলে এইরকম অনেক দৃশ্য দেখা যায়। ফরজের সালাম ফিরিয়ে সে বারান্দায় গিয়ে সুন্নতের নিয়ত করে। আছে না? হবে না। মাসআলা হচ্ছে আপনি ফরজ করে ফেলেছেন, সূর্য ওঠার আগে আর কোনো নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ। এই মাসআলাটা জেনে রাখবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে জুমার দিনে ফজরের সালাত জামাত সহকারে আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ফজরের সালাত জামাত সহকারে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সপ্তাহের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এত বড় মর্যাদা কেন দিয়েছেন? জুমার দিন দিলে। 2 নাম্বার পয়েন্ট, আমরা জুমার দিন দ্রুত ঘুম থেকে উঠবো। ফজরের পর আমরা অনেকের ঘুমের অভ্যাস আছে, তাহলে আমাদের উচিত হলো, আমাদের করণীয় হচ্ছে আমরা দ্রুত সময়ে ঘুম থেকে উঠবো। উঠে তারপরে যদি এক একটা পয়েন্ট বলে
আমাদের অনেকের চুল কাটতে হয়, গোঁফ কাটতে হয়, শরীরের অবাঞ্ছনীয় রোগ কাটতে হয়, নখ কাটতে হয় কিনা? তাহলে আমরা দ্রুত উঠে আমরা এই সমস্ত কাজগুলো সেরে ফেলব। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে জুমার দিন গোসল করাটা ওয়াজিব। জুমার দিন গোসল করে আসতে হয়। আপনি যদি বলেন আমার তো গোসল ফরজ হয় নাই, ফরজ হতে হবে না, জুমার দিনের জন্য আফজল গোসল করে আসাটা উত্তম। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এই দিন সুগন্ধি আতর ব্যবহার করা। আমরা এখন এত স্মার্ট হয়ে গিয়েছি, ডিজিটাল হয়ে গিয়েছি, বলি সস্তা 100 টাকা 150 টাকা আতর কি ইউজ করবো? আমি তো 1000-2000 টাকা দামের পারফিউম ইউজ করি মসজিদে আসতেছি। নাউজুবিল্লাহ। আমার নবীর সুন্নাত গুলো দেখতে ছোট মনে হয়। যেমন আরেকটা কথা বলি, আমরা মেসওয়াক করতে শরম পাই, কিন্তু ব্রাশ করতে আমরা অহংকার, আমরা প্রাউড ফিল করি। কেমন 150-200 টাকার ব্রাশ করতেছি, পেস্ট আছে ওটার সাথে 100 টাকা 150 টাকা, মিসওয়াক 5 টাকা 10 টাকা, এটা দিয়ে কেন করি? আমার পেস্টিসিটি লাগে। নাউজুবিল্লাহ বলে। এই মেসওয়াক যে কত ফজিলত! মানুষের একজন মিসওয়াক করা ব্যক্তি নামাজ পড়লে আর মিসওয়াক করনেওয়ালা ব্যক্তি নামাজ পড়লে তার সওয়াবের চেয়ে মিসওয়াক করনেওয়ালা ব্যক্তির সওয়াব আরো 27 গুণ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। একটা পয়েন্ট। 2 নাম্বার, যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে তার মুখে কোনো বিষাক্ত, তার মুখে কোনো রোগ হবে না। 3 নাম্বার, মওতের সময় যার মুখে কলমা নসিব হয় না। আপনারা যারা দেখেছেন সাকারাতের সময়, আমি এটা প্রায় সময় বলি, কারণ আমার একটা অভ্যাস হচ্ছে আমি নিজে যতটুকু আমল করতে পারি ততটুকু আমি মানুষকে বলার চেষ্টা করি। কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই সমস্ত কথা মানুষকে বাইস করিও না, মানুষকে উপদেশ দিও না যেটা তুমি আমল করো না, যেটা তুমি আমল করতে পারো না, এটা মানুষকে বলিও না, এটা মুসল্লিদেরকে বলিও না, অডিয়েন্সকে এটা নসিহত করিও না। কারণ আমার ভেতর যেটা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে আমি যদি বলি মানুষের ভেতর আমল আসবে না। যদি আমল আসতে হয় আগে নিজে আমল করো, তাহলে এটা তাসির পাইতে হবে। সুবহান। আপনি নামাজ না পড়ে যদি আরেকজনকে নামাজ পড়তে আহ্বান করেন, ডাকেন, সে নামাজ তো পড়বে না আর আপনার সাথে ঠাট্টা করবে, ঠিক কি না? নিজে নামাজ তো পড়ে শুধু আরেকজনের কি হবে? তাহলে দেখেন নিজে আমল করতে হবে আগে। মানুষের সাকারাতের সময় মানুষ বেহুশ হইলে পাগল হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, তাহলে কলমা তো দূরের কথা, ভালো কথা তার মুখে দিয়ে বের হয় না। কিন্তু আমার নবীজি বলে যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে, আমি নবী তার জন্য উপস্থিত হয়ে তার জবান দিয়ে কলমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফজিলতের কথা কোন দিক দিয়ে বর্ণনা করব? যত শুনবেন তত ভালো লাগবে। সবগুলোকে একসাথে আমল করতে পারবেন না। একটা মিসওয়াক কিনলেন 20 টাকা দিয়ে, আপনি প্রতিদিন করতে পারবেন না। আপনি যেখানে ব্রাশ রাখেন ওখানে যদি রাখলেন, আপনি ব্রাশ করেন কোনো সমস্যা নেই, সাথে মিসওয়াকটা করলেন, সুন্নাহটা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحييتني ومن أحييتني كان معي في الجنة। নবীজি বলে শেষ সময়ে এমন সময় উপস্থিত হয়ে যাবে আমার সুন্নাহগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এই কঠিন সময়ে আমার যদি একটা বান্দা আমার একটা সুন্নাহকে জীবিত রাখার চেষ্টা করে, আমি রব্বুল আলামিন তার জন্য সাক্ষী হয়ে সে যেন আমার নবীজিকে জিন্দা রাখলো। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি একটা সুন্নাহকে জীবিত রাখলো, সেই যেন আমার নবীজিকে নিজের ভিতরে জিন্দা রাখলো। সুবহানাল্লাহ। মিসওয়াকের কথা গেল, এখন হচ্ছে আতর। আত-তাআত্তুর, আতর ব্যবহার করা। তাহলে 100-150 টাকা দিয়ে আতর কিনতে পারি না। বিভিন্ন শোরুম থেকে গিয়ে আমরা, বিদেশ থেকে, অনলাইন থেকে ভালো ভালো পারফিউম কি করি, অর্ডার করি। নিজে না করলে আপনার মেয়ে করতেছে, আপনার ছেলে ইউজ করতেছে, আপনার ওয়াইফ ইউজ করতেছে। আতর সবাই ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। অথচ মাসআলা হচ্ছে যেখানে অ্যালকোহল দিয়ে কোন একটা সুগন্ধি বানানো হয়, সেই কাপড় দিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে। অথচ তিনটি একটি কাজ হারামের পর্যায়ে। হারাম, এখানে অবৈধ জিনিস মিক্স রয়েছে। অ্যালকোহল বলতে অবৈধ জিনিস, মদের সাথে যেগুলো মিক্স করানো হয়, এগুলো বর্তমান সেন্টের সাথে ইউজ করে। সেজন্য আতর হচ্ছে আপনার জন্য সবসময় নিরাপদ। আতর আপনি পকেটে রাখতে পারলেন। একজন মানুষ এখান থেকে শহরে যাবে, সে সেন্ট দিয়ে বের হলো, এটা হয়তো কালুরঘাট যাইতে যাইতে তার গামের সাথে মিশে যাবে। আপনি আতরটা যদি পকেটে রাখেন, 5 মিনিট 10 মিনিট পর গামলে তো দিতে পারেন, কারণ একজনের গায়ে গন্ধ বের হলে আরেকজন কষ্ট পায়। আতরটা ব্যবহার করলে এর মাধ্যমে সুঘ্রাণ ছড়ায়, আরেকজনও উৎসাহিত হলো। আপনার থেকে যদি আরেকজন ভাই আমল করলে, এটার সওয়াব আপনিও পাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নবীজির প্রত্যেকটা সুন্নাহ সহজ, কিন্তু আমরা আমল করি। 5 নাম্বার পয়েন্ট, মসজিদে দ্রুত সময়ে উপস্থিত হওয়া জুমার দিন। 6 নাম্বার হচ্ছে মসজিদে আসার আগে আপনি সূরা কাহাফ, জুমার দিন মসজিদে আসার আগে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ তো অনেক লম্বা কথা, ভালো করে নামাজের কেরাতে সূরা জানি না হুজুর, সূরা কাহাফ কোন পারায় আছে এটাও জানি না, কোরআন শরীফ আছে নাকি সন্দেহ লাগে। সূরা কাহাফ 15 পৃষ্ঠার মতো। তাহলে উম্মতের জন্য আমার নবী কত স্যাক্রিফাইস করেছে দেখেন। বলে, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা হচ্ছে বড় ফিতনা। মানুষ ঈমান টিকাই রাখা অনেক কঠিন। দাজ্জাল কেমন হবে, তার কপালে থাকবে একটি চোখ এবং কাফের লেখা থাকবে। তার এক হাত হবে জান্নাত আর এক হাত হবে জাহান্নাম, এগুলো দেখবে মানুষ। এগুলো অনেক ভয়ঙ্কর ঈমানের পরীক্ষা। বর্তমান সময়ে আমরা চা নাস্তার বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলতেছি, আর সেই সময়ে এত ভয়ঙ্কর দৃশ্য থেকে আপনি কি ঈমান টিকিয়ে রাখতে পারবো? আমরা কি ঈমান টিকিয়ে রাখতে পারবো? দাজ্জালের সামনে গেলে তার যেটা জান্নাত দেখা যায়, ওটার মধ্যে ঢুকে যাব, নাউযুবিল্লাহ বলে। তাহলে দাজ্জালের ফিতনা হচ্ছে বড় ফিতনা। আমার নবী বলে, বান্দা, উম্মত তোমার জন্য কষ্ট হতে পারে, তবে যে ব্যক্তি সূরা কাহাফ পরিপূর্ণ তেলাওয়াত করতে পারবে না, প্রথম 10টি আয়াতে কারীমা আমার উম্মতের মধ্যে কেউ যদি মুখস্থ করে ফেলে, জব্দ করে ফেলে, আল্লাহর কসম, কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে বেশি বেশি আমার নবীজির উপর দরুদ পাঠ করা। এটা হচ্ছে জুমার দিনের 1 নাম্বার পয়েন্ট, বড় ফজিলত। আপনাদেরকে তো বলেইছি, দরুদ অনেক রকম রয়েছে, বেশি কিছু করতে হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কত রকম দরুদ রয়েছে, বসি বসি পড়েন। আমার নবীজির রওজা মুবারকে ফেরেশতার মাধ্যমে আপনার নামের লিস্ট, আপনার পরিবারের লিস্ট নবীজির রওজার মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কত হাজার হাজার মাইল দূরে, আর আপনি এখানে বসে রয়েছি। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে
আজকের দিন মুস্তাজাবুদ দাওয়া। বান্দা যেটা চাইবে আমি আল্লাহ তার কানে হাত ফেরত দিব না। দোয়ার সময় কখন? আসরের পরে মাগরিবের পূর্বে। আজকে জুমার দিন, কারো কোনো অফিস নাই, এত ব্যস্ততা নেই, তাহলে আমি আপনাকে আসরের পরে এসে বসে থাকতে বলবো না। আজানের 10-15 মিনিট আগে আসেন, সূর্য ডোবার আগে আসেন, কিছুক্ষণ দরুদ শরীফ পড়লেন, গুনার লিস্টি যদি খুললে সওয়াব কিছু পাওয়া যাবে না, আমি সহ আমাকে বলতেছি। তাহলে 10 মিনিট আগে এসে আমরা একটু ইস্তেগফার করি, দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমার নবী বলেন, আল্লাহর কসম তুমি হাত নামাতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই খালি হাত ফেরত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জুমার দিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 100 আপনার ইয়াকিন রাখতে হবে যে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। দুনিয়ার মধ্যে পান নাই, আজকে পান নাই, কালকে পান নাই, আগামী বছর পান নাই, দোয়া করতেছেন রিজিক থেকে উদ্ধার হওয়ার জন্য, কিন্তু আপনি অভাব অনটনে রয়েছেন। আপনি যদি বলেন আমি দোয়া করছি, আমার দোয়া তো কবুল হয় নাই, আমার রিজিক কাটিয়ে উঠতে পারি নাই, আমি এখন অভাবে, এই কথা বলবেন না। আপনি দোয়া করেছেন, এটা আল্লাহর ভান্ডারের মধ্যে, আল্লাহর আরশ আজিমের মধ্যে এটা রিজার্ভ আছে। আপনি আজকে রিজিকের কারণে কষ্ট পাচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনি 5 বছর 10 বছর 1 মাস এই অভাবে থাকবেন না। বান্দার তকদীর চাকার মতো ঘুরে। যেমন এলাকার মধ্যে যদি আপনি চোখ পুড়িয়ে দেখেন, অনেক মানুষ এক সময় খাইতে ভাত পাই নাই, পান্তা ভাত আছে, তরকারি আনতে আনতে ভাত এমনি খেয়ে ফেলছে, এইরকম আছে না নাই? আছে। আমরা অনেক দেখেছি আমাদের নিজেদের এলাকায়। তবে এখন তাদের আঙ্গুল ফুলে কলা গাছ, মানুষ তাদের পেছনে পেছনে ঘুরে, আছে না নাই? কোটি টাকা কামাচ্ছে, লাখ টাকা কামাচ্ছে, গ্রামে আর আসে না। সব তকদীরের ফয়সালা। আপনিও আজীবন একরকম থাকবেন না। আবার এই রকমও আছে, এক সময় মানুষ কোটি টাকা লাখ টাকা উড়াইছে, এখন পথের ভিখারি। সেই জন্য যে কথা বলতে চাচ্ছি, দোয়া, আপনার দোয়া কখনো বৃথা যাবে না। এই দোয়া কবুল হয় নাই মনে করবেন না, আপনাকে আল্লাহ দেয় নাই। এমন সময় বড় একটা দুর্ঘটনা হয়েছে, আপনি আজকে গাড়ির তলে পড়ে মারা যাইতেন, কিন্তু আল্লাহ এই জুমার দিনে বান্দাকে দোয়া করেছিল, আমি আমার বান্দারে লিপিবদ্ধ করে দিয়েছিলাম, তার তকদীরে ছিল ওই ট্রেন অ্যাক্সিডেন্টে তাকে আমি ওখানে মৃত্যু দিতে পারতাম, কিন্তু উদ্ধার করে বান্দাকে আমি এখনো জীবিত রেখেছি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দোয়ার ফসল। করোনার মধ্যে আমাদের চাইতে কত কোটি কোটি টাকার মানুষ, বিলিয়ন বিলিয়ন টাকার ওয়ালা, যে মানুষ সারা দুনিয়া কিনে ফেলতে পারবে, ওই রকম মানুষ যাদেরকে মোছামাছি কাজ করতে পারে না। আমরা তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে করেছি, মৃত্যু হবে ঈমানের সাথে যাতে মৃত্যুবরণ করে। তাহলে দেখেন মোছামাছি যাদেরকে কাজ করতে পারে না, করোনা তাদেরকে আগে গিয়ে ধরেছে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামা, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল। সে আল্লাহ কোন আছে না নাই? আছে। তাহলে করোনা, মহামারী, জন্ডিস, এগুলোকে ভয় করার দরকার নাই। তাওয়াক্কুল রাখবো কার উপর? আল্লাহর উপর। মৃত্যু সকলকে মৃত্যুবরণ করতে হবে। তুমি আগে রওয়ানা, তুমি পিছে রওয়ানা। তুমি আজকে চলে যাবা, আজকে যে ভাই চলে গেল, উনি মেসেজ দিয়ে যাচ্ছে, বান্দা কালকে আমি এই সময় ছিলাম, আমি কল্পনা করি নাই আমি আজকে কবরের বাসিন্দা হয়ে যাব, আগামীকাল আমি আপনি যে এখানে থাকতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। সকলের থেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই জন্য সব সময় আমরা ইয়াকিন রাখবো, আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে আমাদের পথকে আমরা অতিক্রম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর, ইসলামের উপর ইস্তেকামত রেখে আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন।